জনসচেতনামূলক কিছু মেসেজ খুব পিন পয়েন্টেড, যে আসলে ভূমিকম্প হলে কি করতে হবে, দৌড়ে সিঁড়িতে যেতে হবে নাকি টেবিলের নিচে যেতে হবে, এই মেসেজগুলো মানুষকে জানানো। যে জায়গাগুলো বিশেষ ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলোতে নিরাপত্তা বনাম রাইট টু প্রাইভেট প্রপার্টি, এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আনতে হবে। আর 5 নাম্বার হচ্ছে, যদি আমরা খোলা জায়গার কথা বলি, যখন আমরা বিল্ডিং এর অ্যাসেসমেন্ট করব একই সাথে নেইবারহুডের অ্যাসেসমেন্ট করব, একই সাথে কিন্তু নেইবারহুডের শুধু অ্যাসেসমেন্ট না, রেসপন্স মেকানিজমে কি থাকতে হবে এইটাও ডিজাইন করতে হবে। আমার মনে হয় 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং তারপরে বাস্তবায়নে চলে যাই, এটা ভালো হবে। আমাদেরকে কিন্তু প্রকৃতি অনেক সময় দিল, গত কয়েক বছর যাবত বারবার ভূমিকম্প হচ্ছে, কিন্তু এইবারের মতন ভয় মনে হয় না আমরা আর কখনো পেয়েছি বলে। জনমনে এই যে আতঙ্ক, এটা তখনই যাবে যখন জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে, তার ঝুঁকিটা অ্যাসেস করতে, তার ঝুঁকিটা নিরূপণে কি করা যায় সেটা করতে। এবং এখানে রাজুককে, সিটি কর্পোরেশনদেরকে কঠোর হতে হলে কঠোর হতে হবে। যদি কেউ বলে এটা আমার প্রাইভেট প্রপার্টি, এটাতে তুমি ইন্টারভিন করতে পারবা না, জননিরাপত্তার স্বার্থে করতে হলে রাজুককে সেটা করতে হবে। এবং রাজুক যে নতুন আইন করছে টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টের পরিবর্তে, রাজুককে সেইখানে আমি মনে করি বিশেষ ক্ষমতা দেয়া প্রয়োজন। দরকার হলে প্রসেস শর্টকাট করে রাজুক যে ইন্টারভেনশন করতে পারবে এটা বলা দরকার। আসলে যে প্রবন্ধটা উপস্থাপন করা হলো, এখানে তথ্য আছে, কিন্তু এই তথ্যের ভিত্তিতে নেক্সট স্টেপটা তো আর নেওয়া হয় নাই। তথ্যটাকে এখন আমাদের অ্যানালাইজ করে নেক্সট স্টেপটা নিতে হবে। এটা আমার ধারণা র্যান্ডম স্যাম্পলিং এর বেসিসে হয়েছে, কিন্তু র্যান্ডম স্যাম্পলিং এ এখন আমাদের বসে থাকার সুযোগ নাই। কাজে আমরা নেইবারহুড ধরে ধরে, বিশেষ করে এইখানে যেগুলো নেইবারহুড বেশি ঝুঁকিপূর্ণ এসছে, সে সমস্ত ঝুঁকিপূর্ণ নেইবারহুডে আমরা অ্যাসেসমেন্টের জন্য লিস্ট করে বলে দিই যে এই ফার্মকে আমরা বললাম। এখানে যদি সরকারের ক্রয় প্রক্রিয়া এইগুলো আমরা আনা শুরু করি, তাহলে 6 মাসে 1 বছরেও সেই ক্রয় প্রক্রিয়া শেষ হবে না আর কাজ শুরু হবে না। সেখানে প্রসেস ইজি করে রাজ্যকে একটু বেশি ক্ষমতা দিয়ে আমার মনে হয় কাজটা শুরু করতে হবে। জনগণকে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে, যেহেতু একটা বড় ভূমিকম্প 5.7 মাত্রায় হয়ে যাওয়ার পরে তার আফটার শকও কম মাত্রায় হয়ে গেছে, আশা করা যায় আপাততের জন্য বিপদটা আমরা পার করেছি।